এর আগের পার্ট 6 ভিডিওতে আমি 21 দাগের যে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরধর্মীর যে সত্য মিথ্যা শূন্যস্থান এমসিকিউ রয়েছে সম্পূর্ণ কমপ্লিট করেছি। যারা এখনো দেখোনি ওই ভিডিওটা প্রত্যেককে গুরুত্ব সহকারে দেখবে 1 মার্কের অঙ্কগুলো। আজকের এই পার্ট 7 ভিডিওতে 22 দাগের যে সংক্ষিপ্ত উত্তরধর্মীর যে অঙ্কগুলো রয়েছে 22 দাগের 1 থেকে 5 পর্যন্ত এই 5টা অঙ্ক আজকে কমপ্লিট করাবো এবং প্রত্যেকটা অঙ্ক কিন্তু 2 মার্কের জন্য আসবে এবং ভীষণ ইম্পর্টেন্ট। টেক্সটের প্রতি বছর এখান থেকে হুবহু প্রশ্ন আসে। কোনো সময় যদি এখান থেকে প্রশ্ন হুবহু নাও আসে তাহলে ওই একই কনসেপ্টে ডাটা চেঞ্জ করে অঙ্ক আসে। তার জন্য ওই যে 22 দাগের 5 খানা অঙ্ক রয়েছে 1 থেকে 5 দাগ অঙ্ক, প্রত্যেকটা অঙ্কই ভীষণ ইম্পর্টেন্ট। তার জন্য তোমরা এই অঙ্কগুলো গুরুত্ব সহকারে প্র্যাকটিস করবে। তোমাদের যে শর্ট কোশ্চেনে যে 2 মার্কে 10টা অ্যাটেন্ড করতে হবে সেখানে তোমরা ভালো স্কোর করতে খুবই কাজে লাগবে। এই বলে আজকের আমি পর্বটা শুরু করছি 22 দাগের অঙ্কগুলো। তোমরা প্রত্যেকে কিন্তু মন দিয়ে দেখো। চলো শুরু করি অঙ্কগুলো। আজকে আমি 22 দাগের অঙ্ক আরম্ভ করছি। 22 এর 1 দাগের কোশ্চেনটা পড়ছি। কোন মূলধন বার্ষিক 6.1/4% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে সেটা নির্ণয় করতে বলেছে। মানে কত বছরে বছরটাকে নির্ণয় করতে বলেছে আর সুদের হারটা বলে দেওয়া আছে। যেটা নির্ণয় করতে বলেছে সেটাকে আগে ধরে নিচ্ছি যে ধরি আমাকে সময়টা বের করতে বলেছে, তাহলে ধরে নিচ্ছি ধরি সময় সমান টি বছর। কোন মূলধন বলে দেওয়া আছে, মূলধনটা স্পষ্টভাবে বলে দেওয়া নেই। মূলধন পি সমান ধরে নিলাম কত টাকা, এক্স টাকা। এই এক্স টাকাটা কত বছর পরে দ্বিগুণ হবে, তার মানে সুদ আসল আমি ব্যাংকে রাখলাম এক্স টাকাটা, টি বছর পরে টাকাটা দ্বিগুণ হয়ে গেল। টাকাটা দ্বিগুণ হলো মানে কি, আসলের সঙ্গে সুদটা যুক্ত হয়ে গেছে। আসল আর সুদ যুক্ত হয়ে টাকাটা কত টাকা হয়ে গেছে, এটা 2x টাকা। তাহলে সুদ আই সমান সুদ আসল থেকে যদি আমরা আসলটাকে বিয়োগ করে দিই তাহলে পড়ে থাকছে 2x মাইনাস এক্স টাকা সমান এক্স টাকা। তাহলে পি এর মানটা হচ্ছে এক্স টাকা, আয়ের মানটা হচ্ছে এক্স টাকা, সুদের হার আর বলে দেওয়া আছে 6.1/4%। 6.1/4%, পূর্ণ ভেঙে দিলে এটা 25 বাই কত আসছে 4%। তো ফর্মুলা আমরা যেটা জানি আই সমান পি আর টি বাই কত 100। এখান থেকে আমাকে কিসের মান বের করতে হবে, যেহেতু এখান থেকে আমি টি এর মানটা নির্ণয় করব, যদি গুণ করে দিই কোনাকুনি তাহলে তোমরা দেখতেই পাচ্ছ পি আর টি সমান ফর্মুলা দাঁড়াচ্ছে আই ইন্টু 100, বা টি এর মান বের করতে গেলে টি সমান আই ইন্টু 100 বাই পি ইন্টু আর। এবার মানগুলো প্রত্যেকটা মান জানা আছে, আয়ের মান জানা আছে, পি জানা আছে, আর জানা আছে। মানগুলোকে বসিয়ে কাটাকাটি করলে অ্যান্সার পেয়ে আসবে। তাই এই অঙ্কের ক্ষেত্রে যেহেতু আয়ের মান কত আছে এক্স, এখানে বসে যাচ্ছে এক্স ইন্টু 100, পি এর মান আছে এক্স, এক্স বসে যাচ্ছে, আর এর মানটা কত আছে 25/4, এখানে 25, এখানে বসে যাচ্ছে 4। এবার এই মানটাকে কাটাকাটি করতে হবে, সময় যেহেতু একক হয়ে যাচ্ছে কত বছর। এক্স এক্স কেটে যাচ্ছে, 25 আর 4 কাটলে 4 25 100, 4 4 কত হয়ে যাচ্ছে 16 বছর। তার মানে ওই মূলধনটা কত বছরে দ্বিগুণ হবে, আমি ধরে নিয়েছিলাম টি বছরে টাকাটা দ্বিগুণ হবে, আর টি এর মানটা বেরিয়ে আসছে কত বছর 16 বছর। তার মানে 16 বছর পরে টাকাটা কি হবে, দ্বিগুণ হবে। অতএব দিয়ে শুধু অ্যান্সারটা লিখতে হবে, অতএব ওই মূলধন 16 বছরে দ্বিগুণ হবে। 1 দাগের অঙ্কটা কমপ্লিট হলো। 2 দাগের অঙ্কটা আমি আবার পড়ছি, কি নির্ণয় করতে বলেছে, যে বার্ষিক সরল সুদের হার 4% থেকে কমে
পূর্ণ 3/4% হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়। প্রথমে সুদের হার ছিল 4%, সেটা কমে গিয়ে সুদের হারটা হয়েছে 3/4%। তখন অমলবাবুর বার্ষিক আয় মানে 1 বছরে আয় কত টাকা কমেছে? 60 টাকা কমে গিয়েছে। নির্ণয় করতে বলেছে অমলবাবুর মূলধন কত টাকা? মূলধনের পরিমাণটাকে নির্ণয় করতে বলেছে। এর আগের অঙ্কটাতে সময় নির্ণয় করতে বলেছিল, এবার অঙ্কটাতে মূলধন নির্ণয় করতে হবে। তো যেটা নির্ণয় করতে বলেছে সেটাকে প্রথমে ধরে নিচ্ছি, যেহেতু মূলধন নির্ণয় করতে বলেছে তাহলে ধরি মূলধন সমান p টাকা। কি কি বলে দেওয়া আছে? প্রথমে সুদের হার ছিল 4%, তারপরে 3/4%। তাহলে 4% সুদের হারে 1 বছরের সুদ বের করার ফর্মুলা হচ্ছে I সমান PRT/100। যেহেতু মূলধন p টাকা, আর এর মান তো 4%, 4, টিটা হচ্ছে 1 বছর বাই 100। প্রথমে এটা পাচ্ছি 4p/100 টাকা। 3 পূর্ণ 3/4%, এটাকে পূর্ণ ভেঙে দিলে 15/4% হারে সুদের হারে 1 বছরের সুদ, সেক্ষেত্রে সুদ দাঁড়াচ্ছে, মূলধন তো p টাকা, p বসে গেল, সুদের হার যেহেতু 15/4% আছে তাহলে এখানে বসে যাচ্ছে 15/4, সময় তো 1 বছর, আর ইন্টু 100। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে 15p/400 টাকা। এবার কোশ্চেনে বলে দেওয়া আছে যখন এই প্রথমে 4% হারের সুদটা, এই সুদটা এর তুলনায় কত টাকা বেশি আছে? প্রথম ক্ষেত্রে সুদটার তুলনায় দ্বিতীয় ক্ষেত্রে সুদটা বলে দেওয়া আছে কত টাকা কম? 60 টাকা কম বলে দেওয়া আছে। অমলবাবুর আয় কম, ব্যাংকের ক্ষেত্রে আয় বলতে সুদকে বোঝানো হয়, যেহেতু আয় বলে দেওয়া আছে কম, তার মানে কত টাকা কম আছে? ও সুদটা বলে দেওয়া আছে 60 টাকা কম। শর্তানুসারে তাহলে এখান থেকে আমি যদি 4p/100 থেকে প্রথম সুদ থেকে দ্বিতীয় সুদটা যদি বিয়োগ করে দিই, এই দুটো সুদের বিয়োগফলটাই বলে দেওয়া আছে কত টাকা? 60 টাকা। এখান থেকে ক্যালকুলেশন করে আমাকে p এর মানটাকে নির্ণয় করতে হবে। p এর মানটা নির্ণয় করলেই বেরিয়ে আসবে। 100 আর 400 যদি লসাগু নিয়ে নিই এটা, তাহলে হয়ে যাচ্ছে 400। 16p মাইনাস 15p সমান 60, বা 16p থেকে 15p বিয়োগ করলে p সমান 60 গুণিত 400 ভাগাকারে আছে, এপারে সে গুণাকারে বসে যাবে, বা p সমান 4 6 24, আর কটা শূন্য আছে? 3টা শূন্য, 24,000 টাকা। তাহলে আমি ধরে নিয়েছিলাম যে ওই ব্যক্তির মূলধন p টাকা, আর p এর মানটা বেরিয়ে আসছে কত টাকা? 24,000 টাকা। তাহলে অতএব অমলবাবুর মূলধন $24,000 টাকা। এই অঙ্কের ক্ষেত্রে একটা জিনিসই বোঝার আছে বিষয়, যে ব্যাংকের ক্ষেত্রে আয়টা কম বেশি হয় কিসের কারণে? আয় কম বেশি হয় একমাত্র সুদের কারণে আয়টা কম বেশি হয়। আমি একই পরিমাণ টাকা, দেখা গেল আমি 2,000 টাকা রাখলাম,
প্রথমে হয়তো 5% হারে সুদ দেওয়ার জন্য দেখা গেল আমি সেই টাকা থেকে 1000 টাকা সুদ পেলাম। আবার দেখা গেল যদি সুদের হারটা কমে যায় তাহলে আবার কি হয়ে যাবে, সুদটাই কমে যাবে। সেক্ষেত্রে কিন্তু আবার আয়টা কি হবে, কমে যাবে। ব্যাংকের ক্ষেত্রে আয় কম বেশি কিসের কারণে হয়, একমাত্র সুদের কারণেই আয়টা কম বেশি হয়। এবার 3 দাগের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা পড়ুন। দেখো, শতকরা বার্ষিক সরল সুদের হারে কত হলে কোনো টাকার 4 বছরের সুদটা আসলের 8/25 হবে তা নির্ণয় করো। নির্ণয় করতে বলেছে যে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 হবে সেটা নির্ণয় করতে বলছে। সুদের হার কত হলে, সুদের হারটাকে নির্ণয় করতে বলছে যে বার্ষিক শতকরা সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 হবে। তো যেহেতু আমাকে সুদের হার নির্ণয় করতে বলেছে, তাহলে প্রথমে ধরি সুদের হারকে যেহেতু আর দ্বারা লেখা হয়, তাহলে সুদের হারটা ধরে নিলাম কত পার্সেন্ট, আর%। কোন টাকার 4 বছরের সুদ বলেছে আসলের 8/25 হবে। সুদটা বলেছে আসলের 8/25, কিন্তু আবার কোশ্চেনে আসলটাই বলে দেওয়া নেই। আসল পি সমান ধরে নিলাম কত টাকা, এক্স টাকা। তাহলে সুদ আয়, কোশ্চেনে দেখো স্পষ্ট বলে দেওয়া আছে যে সুদটা আসলের 8/25। তা আসল হচ্ছে কত, এক্স। এক্স এর কত অংশ বলেছে, 8/25। তার জন্য 8 কত বসে যাচ্ছে, 25। এবার এটাকে যদি গুণ করে দিই 8 এর সঙ্গে এক্স, তার মানে 8x/25 টাকা। এটা হয়ে গেল সুদ। সময় টি, সময়টা বলে দেওয়া আছে 4 বছর। তাহলে এখানে সময়টি 4 বছর। তাহলে টি জানা, আই জানা, পি জানা, শুধু কি নির্ণয় করতে হবে, আমাকে আর এর মানটাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা ফর্মুলা জানি, আই সমান পি আর টি বাই কত, 100। কোনাকুনি যদি গুণ করে দিই, এটা পি আর টি সমান হয়ে যাচ্ছে কত, আই ইন্টু কত, 100। এখান থেকে আমার কি সমান নির্ণয় করতে হবে, যেহেতু আর বের করতে হবে, শুধু আরটাকে বাম পক্ষে রেখে দিচ্ছি। আর সমান তাহলে আই ইন্টু 100, পিটিটা গুণাকারে আছে, এবারে এসে ভাগাকারে কি হলো, বসে গেল। এবার শুধু মানটা বসিয়ে এটাকে শুধু ক্যালকুলেশন করতে হবে। তাহলে দেখতে পাচ্ছ যে আয়ের মান জানা আছে, পি জানা আছে, টি জানা আছে। প্রত্যেকটা মান কিন্তু এখানে বোর্ডে লেখা আছে, শুধু বসে ক্যালকুলেশন করতে হবে। সেক্ষেত্রে আয়ের মান, আই সমান কত আছে, এটা 8x/25 ইন্টু 100। পি এর মান কত আছে, এক্স। টি এর মান কত আছে, 4, বসে যাচ্ছে 4। যদি কাটাকাটি করি, এক্স এক্স কেটে যাচ্ছে, 25 আর 100 যদি কেটে দিই, 4×25 100, এই 4 আর এই 4ও কেটে যাচ্ছে। তাহলে সুদের হার আর সমান কত করে থাকছে, এটা 8%। তাহলে আমাকে নির্ণয় করতে বলেছিল সুদের হার কত, অতএব নির্ণেয় সুদের হার সমান 8%। 3 দাগের অঙ্কর মতো 4 দাগের অঙ্কটা, তবে একটু শুধু পার্থক্য রয়েছে। দেখো, এর 3 দাগের অঙ্কটা তো সুদের হার নির্ণয় করতে বলেছিল, 4 দাগের অঙ্কটা তো সুদের হার নির্ণয় করতে বলেছে। বলেছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলের 2/5 হবে। এর আগে একটা বলে দেওয়া ছিল শুধু আসলের 8/25, আর এটা বলে দেওয়া আছে সুদ আসলের 2/5। তাহলে এই ক্ষেত্রে সুদ আসলটাকে ধরে নিতে হবে x টাকা। এর আগে এটাকে আসলের 8/25 বলে দেওয়া ছিল বলে আসলকে ধরেছি x টাকা। এবার তারপরে অঙ্কটা যেহেতু সুদ আসল বলে দেওয়া আছে, সুদ আসলটাকে ধরে নিতে হবে 8 বাই এই সুদ আসলটাকে x টাকা ধরতে হবে। তাহলে এবার অঙ্কটা শুরু করি।
সুদের হার নির্ণয় করতে বলেছে, ধরি সুদের হার সমান R%। আর কি বলে দেওয়া আছে? বলে দেওয়া আছে সুদ আসলের 2/5। তাহলে সুদ আসলটাকে ধরে নিচ্ছি X টাকা। তাহলে আয় সমান বলেছে X এর কত অংশ আছে? সুদ আসলের 2/5। তার মানে 2/5 এত টাকা, গুণ করে দিলে এটা 2x/5 টাকা। এটা হয়ে যাচ্ছে সুদের মান। তাহলে সুদ আসল হচ্ছে x, সুদ হচ্ছে 2x/5। তাহলে যদি আসল বের করি, আসল p, সুদ আসল থেকে সুদটা বিয়োগ করে দিই, তাহলে কি পড়ে থাকবে? সুদ আসল থেকে আমি সুদটাকে বিয়োগ বাদ দিয়ে দিলাম, তাহলে কত পড়ে থাকবে? আসল, তার মানে x মাইনাস 2x/5। তাহলে এখানে লসাগু নিয়ে নিলে কত আসছে? 5। তার মানে 5x মাইনাস 2x সমান 3x/5 টাকা। তাহলে এবার দেখো, আমি সময় t এটাও বলে দেওয়া আছে, কত বছর? 10 বছর। তাহলে 4টা রাশির মধ্যে 3টা রাশি পেয়ে গেছি, আয়ও জানা, পিও জানা, টিও জানা। তাহলে ফর্মুলা লিখে দিই, আই সমান পিআরটি বাই কত হচ্ছে? 100। কোনাকুনি যদি গুণ করে দিই, এটা পিআরটি সমান আই ইন্টু 100, বা এখান থেকে যখন আর বের করবো, আর সমান আই ইন্টু 100 বাই পি ইন্টু কত? টি। এখানে মান বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করি, আই এর মান এই অঙ্কের ক্ষেত্রে কত আছে? 2x/5। তাহলে এখানে বসে যাচ্ছে কত? 2x/ কত? 5। 100 আছে, 100 বসে গেল। পি এর মান তোমরা দেখতেই পাচ্ছ, পি এর মান কত আছে এখানে? 3x/5। তাহলে এখানে 3x আর ইন্টু 5। আর হয়ে রয়েছে টি এর মান কত আছে? 10। তাহলে বসে যাচ্ছে 10। যদি কাটাকাটি করি, এখানে x কেটে যাচ্ছে, এখানে 5 কেটে যাচ্ছে, 0 কেটে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে 10 দুগুণে 20/3। 20কে 3 দিয়ে যদি ভাগ করে দিই এটা, তার মানে এটা আসছে 6.2/3%। তাহলে আমাকে সুদের হারটাকে নির্ণয় করতে বলেছিল। তাহলে সুদের হার বেরিয়ে গেল কত পার্সেন্ট? অতএব নির্ণেয় সুদের হার সমান 6.2/3%। তাহলে এই 3 দাগের আর 4 দাগের অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে, একেবারে টাইপটা একটু ভালোভাবে লক্ষ্য করবে। তারপরে আর লাস্ট একখানা অঙ্ক রয়েছে, 5 দাগের অঙ্কটা করালেই আজকের সরল সুদ চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। 5 দাগের অঙ্কটা দেখো, কোশ্চেনটা পড়ি কি বলে দেওয়া আছে। 5 দাগের অঙ্কটাতে বলে দেওয়া আছে যে বার্ষিক 5% সরল সুদের হারে, মানে আর এর মানটা বলে দেওয়া আছে 5%, কত টাকা, মানে মূলধন বা আসলটা জানতে চেয়েছে। মাসিক সুদ 1 টাকা। সুদ বলতে আয়ের মানটাও বলে দেওয়া আছে 1 টাকা, আর সময়টা বলে দেওয়া আছে, মাসিক বলতে 1 মাস বলে দেওয়া আছে। তার মানে আমাকে পি এর মানটা নির্ণয় করতে বলছে। আর পি এর মান বের করতে গেলে যে 3খানা মান দরকার, আই, টি আর আর, 3টা মানই বলে দিয়েছে। শুধু ফর্মুলাতে বসাবো আমরা, বসিয়ে যদি কাটাকাটি করি তাহলেই চলে আসবে মানটা। চলো দেখি বসিয়ে কাটাকাটিটা শুরু করি। তাহলে কি নির্ণয় করতে বলেছে আমাকে? কত টাকা, তার মানে আসলটা নির্ণয় করতে বলেছে। ধরে নিচ্ছি, আসল পি সমান x টাকা। কি বলে দেওয়া আছে এক্ষেত্রে? সুদের হার বলে দেওয়া আছে, সুদের হার সমান বলে দেওয়া আছে 5%।
সময় বলে দেওয়া আছে টি সমান বলে দেওয়া আছে 1 মাস। সময়টাকে যদি বছরে রাখতে হবে, যেহেতু মাসটাকে যদি বছরে নিয়ে চলে আসি, তাহলে 1/12 বছর। আর কি বলে দেওয়া আছে? সুদ বলে দেওয়া আছে। সুদ আই সমান বলে দেওয়া আছে 1 টাকা। আমাকে এখান থেকে পি এর মানটাকে বের করতে হবে। আমরা ফর্মুলা জানি, আই সমান পি আর টি বাই 100। কোনাকুনি যদি গুণ করে দিই এটা, তার মানে পি আর টি সমান আই 100 বা পি সমান আই ইন্টু 100 বাই আর ইন্টু। এই অঙ্কের ক্ষেত্রে যেহেতু আমি পি এর মানটা এক্স ধরে নিয়েছি, পি না রেখে, তাহলে পি এর জায়গাতে বসিয়ে দিচ্ছি এক্স। আই এর মানটা তোমরা দেখতেই পাচ্ছ 1 আছে, 1 বসিয়ে দিলাম। এখানে 100। আর এর মানটা 5 আছে, 5 বসিয়ে দিলাম। টি এর মানটা কত আছে? 1/12। এখানে 1 আর এখানে 12। এবার এটা বসিয়ে কাটাকাটি করলে মানটা বেরিয়ে আসবে। 5 দুগুণি 10, 20, তার মানে পড়ে থাকছে x সমান 12 দুগুণি 24, 200 কত? 40। তার মানে আমি ধরে নিয়েছিলাম আসলটা হচ্ছে x টাকা, x এর মান বেরিয়ে এলো কত টাকা? 240 টাকা। তাহলে অতএব যে 240 টাকার মাসিক সুদ 1 টাকা। তাহলে সরল সুদের যে 22 দাগের 5টা অঙ্ক ছিল, এই 5টা অঙ্ক আজকের এই পার্টসিস ভিডিওতে কমপ্লিট করালাম। তার সাথে সাথে সরল সুদ চ্যাপ্টারের 1 থেকে যে 22 দাগা পর্যন্ত যে অঙ্কগুলো ছিল, 5 মার্ক, 1 মার্ক, 2 মার্ক, সম্পূর্ণটা কমপ্লিট করানো হলো। যারা আগের ভিডিওগুলো দেখোনি, শুরু থেকে কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাস থেকে শুরু করে প্রত্যেকটা ক্লাস ভালোভাবে দেখো, তাহলে আশা করি এই চ্যাপ্টার থেকে যে কোনো অঙ্ক হোক না কেন তোমাদের অসুবিধা হবে না। তোমরা খুব সুন্দরভাবে প্রতিটা অঙ্ক সলভ করতে পারবে এবং এই অঙ্কগুলো করে নিলে উদাহরণ, রায়-মার্টিন সমস্ত অঙ্ক তোমরা তখন নিজে থেকে করতে পারবে। এই বলে আজকের পর্ব এখান থেকে শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো অধ্যায়ে। আজকের মতো এখানেই পর্ব সমাপ্ত হচ্ছে। বেস্ট অফ লাক।